নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই এসআর ডেন্টাল স্টুডিও। সঙ্গে রয়েছে আমি চৌধুরীমা। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ শিরোনাম। 9 কোটি ড্রাগ সহ লক্ষ্মীপুরে গ্রেফতার মণিপুরের 2 মহিলা। শিলচরে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে জেলা শাসকের দ্বারস্থ যুব সমাজ। রাঙ্গির ঘাটে বাবার বাড়িতে বধূর মৃত্যু, তদন্ত চান শ্বশুর বাড়ির লোকেরা। বরখলা হাসপাতালে অস্বাস্থ্যকর পরিবেশ, সংকটে 40টি গ্রামের মানুষ। এবারে দেখে নেব বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। মাদক বিরোধী অভিযানে বিরাট সাফল্য পেয়েছে কাছাড় পুলিশ। আসাম রাইফেলসের সঙ্গে লক্ষ্মীপুর পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে লক্ষ্মীপুরে বরাক নদীর তলেনগ্রাম ঘাটে নৌকোয় মণিপুর থেকে আনা 30,000 ইয়াবা ট্যাবলেট এবং 535 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করে। মাদক পাচারকারী মণিপুর রাজ্যের 2 মহিলাকে গ্রেফতার করেছে। বাজেয়াপ্ত করা মাদকের মূল্য 9 কোটি বলে পুলিশ সূত্রের খবর। এই ঘটনায় ধৃত মহিলাদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা রেজিস্টার করে তদন্ত প্রক্রিয়া অব্যাহত রেখেছে। শিলচরের স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর এবং স্থায়ী পদক্ষেপের দাবিতে কাছাড়ের জেলাশাসকের কাছে স্মারকপত্র পেশ করল যুব সমাজ। প্রশাসনের সাম্প্রতিক অভিযানকে স্বাগত জানালেও এ ধরনের কার্যকলাপের চিরস্থায়ী নির্মূল দাবি করেছেন তারা। ভাষা শহীদদের পুণ্যভূমিতে কোনো প্রকার অপসংস্কৃতি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়ে সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় বরাকের সমস্ত সচেতন নাগরিককে এই আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রতিবাদী যুবকরা। আজকে আমরা বিভিন্ন শহর, শিলচর শহর আর শহরতলির বিভিন্ন এলাকার থেকে আমরা যুব সমাজ এক হইয়া তো একটা সিদ্ধান্ত নিলাম, মানে কি আজকে মানে কি ডিসি, মাননীয় ডিসি মহোদয়ের কাছে আমরা একটা মেমোরেন্ডাম সাবমিট করলাম। তো কারণ হয়েছে এলাকা আপনারা সবই জানুন, বিগত কয়েকদিন থেকে প্রশাসনের পক্ষ থেকে যেভাবে অসামাজিকভাবে দেহ ব্যবসা আর বিভিন্ন জিনিসের মধ্যে যে শিলচারের আনাচে কানাচে অলিতে গলিতে মানে গজিয়ে উঠে দেহ ব্যবসা যেভাবে তৎপর হয়েছে আর কি। তো এটা স্পা তারপরে অনেক বাসাতে ওইরকম কাজ চলে। তো প্রশাসন যেভাবে তৎপর হয়েছে বিগত কয়েকদিন থেকে, তো এটা আমরা সবার কাছে প্রশংসনীয়। তার সাথে আমরা প্রশাসনের কাছে আরও একটা আবেদন রাখি যে আগামীতে এই জিনিসটা যেন থামিয়া থাকে না। কিতাও জিনিসগুলো 1 বছর পরে 6 মাস পরে আবার অন্য কোনো জায়গার মধ্যে গজে ওই জায়গায় এগুলো উঠে যায়। তো আমরা চাইমু যে এটা পুরো একবারে বেনিশ করে দেওয়া হইতো। আর আমরার যে বরাকবেলিটা, বিশেষ করে শিলচর শহরটা, এটা সাংস্কৃতিক এবং একটা মানে আমরা একটা নিজস্ব একটা সংস্কৃতি আছে। এখানের মধ্যে 11 জন ভাষা শহীদ এখানের মধ্যেই বলিদান হয়েছিল। তো এখানের মধ্যে আমরা এই কালচারটা চাই না, যে একটা যে স্পা কালচার, দেহ ব্যবসার কালচার, আমরা থাইল্যান্ডের কালচার এখানের মধ্যে করতে চাই না। তো এখানের মধ্যে আমরা চাই কিনা যত কালচারাল যত অর্গানাইজেশন আছে, সাংস্কৃতিক সংস্থা যতজন আছে তারাও অগ্রহ হোক। আর আগামীতে এটা লজ্জার কিচ্ছু নাই, যদি কোনো জায়গায় দেখা হয় এরকম কিছু চলের, তো এটারে মানে কি চূড়ান্তভাবে প্রতিবাদ করা হইতো, লাগে প্রশাসনকে ডাকিয়া এটারে পুরো শেষ করা হইতো। আর প্রশাসনে এমন কিতা কোনো সময় হয়তো এক জায়গায় জানে না প্রশাসনে কোন জায়গায় কিতা খাওয়া জল, তো এটা আমরা তারারে যাতে গিয়ে অবগত করাই, এটা আমরা দায়িত্ব, নাগরিক ধর্ম আমরা পালন করতে লাগবো। আর আমরা বরাকবেলিরে এই স্পা আর ড্রাগসও একটা ম্যাটার আছে, এটা তো করেনি প্রশাসনে। স্পা আর এই দেহ ব্যবসার কালচারটাকে আমরা পুরো বেনিশ করতে চাই। সোনাই রাঙ্গিরঘাট দ্বিতীয় খণ্ডে বাবার বাড়িতে অবস্থানকালে ধলাইয়ের বাঁশখালের গৃহবধূ খাদিজা বেগমের মৃত্যু রহস্য উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি জানালেন শ্বশুরবাড়ির লোকেরা। 28 জুন রাঙ্গিরঘাটের এক জলাশয় থেকে খাদিজাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় খাদিজার ভাই আব্দুল মুমিদ লস্কর অভিযোগ করেন, শ্বশুরবাড়িতে যৌতুকের দাবিতে অমানবিক নির্যাতনের ফলে বোন এই চরম পন্থা নিয়েছে। বুধবার সংবাদ মাধ্যমে অভিযোগ খণ্ডন করেন পিয়ারের বাবা রমিজউদ্দিন, মা সিরাতুন নেছা, ভাই আরিফ হোসেন এবং কাকু এনামুল ইসলাম বড়ভুইয়া। মেয়ের বাইয়ে আমি রমিজালি বড় ভাইয়া, আমরা উপরে যে বদনামটা উড়ে সব মিথ্যা। মেয়ের ভাই যে মিথ্যাবাদী করছে এটা সব মিথ্যা, যতটুকু দাবিটা হয়েছিল এটা সব মিথ্যা। আমরা এই ধরনের মানুষ না, পাড়া প্রতিবেশী আছে, সকলের কাছে জিজ্ঞাসা করতে পারবো আমরা মিথ্যা মাতি মান না।
তাই যতটা খবর সব মিথ্যা। এখন আমার ছেলের বউ কীরকম মূল্য এটা আমরা তদন্ত চাই। আমরা বউরা কে আইছি রাঙ্গিরঘাট তার বাবার বাড়ি তো রাখে আইছি তারা ভুল দিবার লাগি নেবাইছো নেবাইয়া এসব তো তারা রাখছো না কয়দিন পরে রাখে অবশ্য আনি দিতা তারা আনি দিছে না দিয়া এখন হঠাৎ উনি মৃত্যুর খবর কীরকম মরছে আমার বউ অকুর তন্ত চাই। আমার বাতিও যা বিয়া হয়েছে, বিয়া হওয়ার বাদে বাঁকা প্রায় 2-3 মাস চললো সুন্দর মতে। এর বাদে ইলেকশনের সময় আমার যে বাবিয়া লইয়া গেলা বেটির ভোট দেওয়া নি তাই তুইয়া হওয়ার বাদে তো এখন আর বেটি আনি দিন না তারা। কয়েক মাস গেল গিয়া, কয়েক মাস যাওয়ার বাদে দেখা যায় এখন বেটি তো মারা গেল। এখন আচ্ছা, কিরকম মারা গেছে? কিরকম মারা গেল না গেল এটা তো আমরা তো পূর্ণ তদন্ত চাইছিল না ভাবে। আর বাতি হইয়া তো প্রায় 7 মাস তো নেই, বাড়ি তো নাই। আচ্ছা, কই থাকে? বাতি যা তাকে ছিল। তারা একটা দাবি করছে যে তোমরা এখান থেকে তোরা যৌতুক বলে দাবি করো বলে। যৌতুক তো আমরা কোনো দাবি সাবি কোনটা করছি না, বরং তারা লাস্টে গিয়ে মানে একটা মাতিছে যৌতুকর মাত বলে। তারা তো এইরকম মানে আর কি যৌতুকর মাত তারা কোনো সময় দাবি করছি না। আচ্ছা, তারা কইছে ছেলে গিয়া ওখানে গিয়া খালি যৌতুক দাবি করে বলে। ছেলে 7 মাস তো বাড়িতেও নাই, খান দাবি করতো। এটা মানুষও তো নাই না, এইরকম মানুষও নাই তারা। বরখোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চেয়ে স্থানীয় পশু হাসপাতাল অনেক ভালো, এই অভিমত ভুক্তভোগীদের। অভিযোগ, বরখোলা হাসপাতালে স্বচ্ছতার অভাবে ধুঁকছে শৌচাগার। নিয়মিত সাফাই না হওয়ায় সুস্থ মানুষ নোংরা পরিবেশে অসুস্থ হয়ে পড়েন। প্রায় 40টি গ্রামের মানুষ এ নিয়ে বেজায় ক্ষুব্ধ। বুধবার হাসপাতালের পরিষেবা এবং অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে সরব হন স্থানীয়রা। এ নিয়ে বরখোলার বিধায়ক কিশোরনাথ, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগীরা। এটা হলো বরখোলা হসপিটাল। আজকে হসপিটালের অবস্থা দেখো, মেইন গেটও ঢুকতেও জল বা ফেক। ওখান থেকে চেকিং হল লাগে, ডাক্তার দেখাই লাগে, মেডিসিন জানতে গিয়ে লইতা ইনোর জায়গাটা আপনারা দেখেন ও কন্ডিশন মানে ফাড়া মারবার জায়গা নাই, মানে পেট আর অত জল বা হসপিটালে কোনো ড্রেনের ব্যবস্থা নাই, বা জলটা কোন দিকে যাইতো বা কোন দিকে না, বা কোনো একটা মানুষের গাড়ি তুই পেশেন্ট নামাইতো, এলা কোনো জায়গা নাই। মেইন হসপিটাল ঢুকতে যেটা গেট আছে, এই গেটে যদি একটা ডেলিভারি বা কোনো পেশেন্ট নামিতো, এটা নামিবার পর্যন্ত জায়গা নাই। বা খানো আমরা বরখোলার MLA বা কোনো জব মানুষ কেউ এটা কোনো ব্যবহারে কোনো খেয়ালও নাই, বা হসপিটালের যে লেফটিন বাথরুম আছে এটা কোনো জলের ব্যবস্থা নাই বা কোনো কিছু ব্যবস্থা নাই। টাইমলি তো ডাক্তার তো দূরের মাত মানছে এখানে তোমার মেইন হসপিটাল যেটা আছে এটা এখানে কোনো সুবিধা পায় না, তার লাগে মানুষ ওই হসপিটালও হয় না। বরখোলা হসপিটাল থেকে আমি কইম যে বরখোলা যেটা ভেটেনারি হসপিটাল আছে এটা বিভাগে আমি একজনে কইম বহুত ভালো আছে। যে সময় যাও 4টা-5টা ডাক্তার আছে। আমার বরখোলা হসপিটাল আবার বারে 2টা ডাক্তার, একটা ডাক্তার, লিস্টও দেখা যায় 6 জন আর 7 জন। এই বরখোলা হসপিটাল অত বড় হসপিটালের মাঝে ওই যে তোমার ফার্মাসিস্ট আছেন, ফার্মাসিস্টে তোমার ভিজিট করে, তারা ভিজিট হইল 200 টাকা, 300 টাকা, 100 টাকা রুগী দেখুন তারা বইয়া। আচ্ছা, আর ইমার্জেন্সি হিসাবে ডাক্তার দেখা যায় একজন, কোনো সময় পাওয়া যায় না, তারা রুমের মাঝে বইয়া তারা 100 টাকা 200 টাকা দিয়ে তারা ডিউটি করে। এই ব্যাপারে আপনার কিতা কইতা যায়? এই ব্যাপারে তো আমি ওখানে কই আর আমার সরকারও গেছে বা আমার হেমন্ত বিশ্ব শর্মা আমার গেছে, আমার বরখোলা হসপিটাল খান তোরা কেয়ার করবার লাগিয়া। ভারতীয় জনতা পার্টি কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে বুধবার রাজকীয় সংবর্ধনা দেওয়া হয় 2 মন্ত্রী কৌশিক রায়, কৃষ্ণেন্দু পাল, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, জেলার নবনির্বাচিত বিজেপি বিধায়কদের। সভায় বক্তব্য পেশ করেন মন্ত্রী কৌশিক রায়, কৃষ্ণেন্দু পাল, সাংসদ পরিমল শুক্লবৈদ্য প্রমুখ। মন্ত্রীদ্বয় কেন্দ্র এবং অসম সরকারের উন্নয়নমূলক কাজের পরিকল্পনার তথ্য তুলে ধরেন। এবারে সময় ঈশান বাংলা নাইট বুলেটিন বিরতির, সঙ্গে থাকুন। আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার SR ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ, আমাদের স্টুডিওতে দাঁতের চেকআপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে।
আপনাদের অনুরোধে আগামী 31শে জুন পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রাঙিয়াখাড়ি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? ফিরে এলাম বিরতির পর। সংগঠনের নাম ব্যবহার করে তোলাবাজি এবং অসামাজিক কার্যকলাপ বরদাস্ত করবে না বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদ। সম্প্রতি রূপক রায় নামের এক বহিষ্কৃত ব্যক্তির অপকর্মে সংগঠনের যোগ থাকার অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে নেতৃত্ব। তারা জানান, অনৈতিক কাজের দায়ে অনেক আগেই তাকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের ভাবমূর্তি নষ্ট করতে সোশ্যাল মিডিয়ায় চালানো অপপ্রচারের বিরুদ্ধে কঠোর আইনি এবং সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে বিভ্রান্ত না হয়ে এমন ঘটনা নজরে এলে পুলিশকে জানানোর অনুরোধ করেছে সংগঠন। কিছু দিনে আমরা দেখতে পারলাম যে সোশ্যাল মিডিয়াতে বজরং দল বা বিশ্ব হিন্দু পরিষদের নামে যে ধরনের ইলিগেশন নিয়ে আইছে, এইটার উপরে আমরা আজকে এইখানে আইছি যে বিশ্ব হিন্দু পরিষদ বা বজরং দল একটা সংগঠন, যেটা হিন্দু সংগঠন, যেটার মধ্যে আমরা সংস্কারের মাধ্যমে চলি। কোনো অসংস্কারিত আমরা এখানে কোনো কিছু নাই এবং অসংস্কারিত কেউ আমরা রাখি না সংগঠনের। অপপ্রচার চলে। কিছুদিন আগে এই রূপক রায় নামে একটা ছেলে যে সংগঠনের নামে টাকা নিয়েছে, যেটা আমার কাছে নজরে আইছে। এই অমরিকাপট্টি একটা দেহ ব্যবসার ইয়েতে যাওয়ার পরে এবং সেইখান থেকে জানিয়ে আমরা সঙ্গে সঙ্গে সরব হই যে সংগঠন থেকে তার 1.5 বছর আগে আমরা সংগঠন থেকে তারা বহিষ্কার করা হয়েছে এইসব অনৈতিক কার্যক্রমের লাগিয়ে তারা সাংগঠনিক নির্দেশে সাংগঠনিক মিটিং করিয়া সংগঠনের ভিতরে তারা এটা বহিষ্কার করা হয়েছে। ও নিজেও জানে এই সংগঠনের মিটিংয়ের মধ্যেও আসিল। বহিষ্কার করা হয়েছে বিভিন্ন ধরনের তুলাবাজি, চাঁদা নেওয়া, অনৈতিক কার্যক্রম, এগুলোর সাথেও জড়িত পাওয়া গেছে। আমরা সাংগঠনিকভাবে সংগঠনের ভিতরে ওরা ওয়ার্নিং দেওয়া দিছি এবং সংগঠন থেকে ওরা বহিষ্কার করে দেওয়া হয়েছে। আমরার কাছে ওই যারার উপরে মারপিট করছে তারা আমরার কাছে আইয়া কইছে যে বজরং দলে এইভাবে করছে। না, বজরং দলে কেউ করছে না। তখন দেখা গেল যে রূপক রায় নামে একজন ছেলে, যারা 1.5 বছর আগে এই বজরং দল থেকে বাইর করে দেওয়া হয়েছে, ও এটার সঙ্গে জড়িত। আমরা সংস্থার সাথে কইছি যে তোমরা পুলিশের ইয়েতে যাও, কারণ আইনের ইয়েতে যাও, ও আমরা কার্যকর্তা না। এটা পুলিশের ইনভেস্টিগেশনের ব্যাপার আছে, কে আছে কারা আছে এটার বিষয়ে তো আমরা কিছু জানি না, বা বজরং দলের কোনো কার্যকর্তাও এটার সাথে জড়িত না। আর যদি জড়িত থাকে তাহলে আমরার কাছে যদি খবর আয় তাহলে সাথে সাথে আমরা তারও বহিষ্কার করে দেব। সবচেয়ে বড় কথা হচ্ছে রূপক দাস রয় যদি এরকম কোনো একটা ঘটনা জানতে পারে যে এইখানে হচ্ছে, তাহলে সবচেয়ে আগে ওর উচিত ছিল প্রশাসনকে জানানো। প্রশাসনকে না জানিয়ে ওকে কে আইন হাতে তুলে নেওয়ার অধিকার দিয়েছে? যদি বজরং দল ওকে প্রশ্রয় দিয়ে থাকে, তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে বজরং দলে যদি প্রশ্রয় দেয় তাহলে তোমার কি কর্তব্য ছিল? তুমি একজন নাগরিক হিসাবে যখন দেখলে যে এরকম একটা ঘটনা ঘটছে, তোমার সব আগে উচিত ছিল প্রশাসনকে জানানো। তুমি প্রশাসনকে না জানিয়ে তুমি নিজে কি কারণে এবং কি গ্রেট ইন্টারেস্টে তুমি এর বাড়িতে ছাপা মারতে গেলে, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। দেখুন, বজরং দল আমাদের যে দায়িত্বশীল কার্যকর্তা আছে তাদের দায়িত্ব কেন্দ্র থেকে দেওয়া হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে এইখানে এইটা যে যখন কেন্দ্র থেকে কোনো দায়িত্ব আমাদের কার্যকর্তাদেরকে দেওয়া হয়, সব আগে এইটাই দেখতে হবে যে আমাদের কোনো দায়িত্বশীল কার্যকর্তা এটার সঙ্গে জড়িত কিনা। ভারতবর্ষে কোটি কোটি হিন্দু ছেলে আছে যারা বজরং দল করে, তার জন্যে সমস্ত বজরং দলের দায়িত্ব কিন্তু কোনোদিন বজরং দল নিতে পারবে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আজ জারলতলা হাই স্কুলের রটারি ক্লাব অফ গ্রিনল্যান্ডের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি শিক্ষার্থীদের জন্য নতুন ডেস্ক বেঞ্চ প্রদান করা হয়। পরিবেশ রক্ষা এবং শিক্ষার প্রসারে এই আয়োজন আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর এবং শিক্ষাবান্ধব ভবিষ্যৎ গড়ে তোলার অঙ্গীকারকেও আরও সুদৃঢ় করে। রোটারি ফার্স্ট প্রতিষ্ঠা হয় 1905, তার মানে 121 বছরের পুরানা অর্গানাইজেশন। এখন রোটারি
সমগ্র পৃথিবীর সব দেশেই আছে, প্রায় 1-2টা দেশ বাদ দিয়া। তো আমরা যে ক্লাবটা রোটারি ক্লাব গ্রিনল্যান্ড, অমিত যেখান মধ্যে যথেষ্ট পয়সে, আমরা আন্ডার কিন্তু রোটারি ইন্টারন্যাশনাল। যদিও 1905-এ ক্লাবটা প্রতিষ্ঠা হয়েছিল, রোটারি ইন্টারন্যাশনাল ফার্স্ট ক্লাব, রোটারি ক্লাব শিকাগো। এই যে 4-ওয়ে টেস্টটা, এটা কিন্তু বানানো হয়েছে 1932-তে। এটা দেওয়া যে দিছিলেন ওনার নাম হলো হারবার্ট টেলর। মানে আমরা রোটারিতে দেখবেন ডক্টরও আছে, ইঞ্জিনিয়ারও আছে, ছেলে আছে, মেয়ে আছে, নাগা আছে, বাঙালি আছে, অসমীয়া আছে, মারোয়াড়ি আছে, সর্দারজি আছে, হিন্দু আছে, মুসলিম আছে। In Rotary, we do not differentiate between caste, creed, community, religion, gender, even transgender আছে। এবং আপনারা এটা শুনলে খুশি হবেন যে রোটারি ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট একজন মহিলা অলরেডি বয়স আসছে, পুরা ইন্টারন্যাশনাল, ইন্ডিয়া না। তো এই টেস্টটা মানে এই টেস্টের মেইন অর্থটা হলো যে রোটারি ইজ নন পার্টিশন এন্ড নন সেক্টেরিয়ান। পার্টিশন না যে হে আমার লগে খুব ভালো, হে মেম্বার, তারে ভালো পাই না, আমি তার কাজ করতাম না। আমরা আজকে জারুলতলা এসেছি, আমরা জারুলতলাতে কি আছে, আমার বাড়িও নাই, তার প্রেসিডেন্টেরও বাড়ি নাই, তার বাড়িও নাই, কিন্তু আমরা জারুলতলা এসেছি, আমরা যার প্রয়োজন তার কাছে যাই। हम लोग रोटरी क्लब ऑफ ग्रीनलैंड सिलचर की तरफ से मैं रोटेरियन संदीप सिंह वालिया प्रेसिडेंट और देव कमल दत्ता सेक्रेटरी जारैलतुल्ला हाई स्कूल आए, जो यहाँ पे हम लोगों ने ट्री प्लांटेशन ड्राइव किया है। तो उसके बाद हम लोगों ने डेस्क बेंच डोनेट किया है बच्चों के लिए, और स्कूल का हालत और कंडीशन ज़्यादा ठीक नहीं है। आगे भी हम लोग कोशिश करेंगे कि हैप्पी स्कूल करे, पर ये काफ़ी बड़ा स्कूल है, ट्राई करेंगे, देखते अगर हो पाए तो जरूर करेंगे हम लोग। और ये 4-वे टेस्ट बोर्ड भी इंस्टॉल किया, जिसके बारे में प्रसन्नजीत दा ने डिटेल्स दे दिए। तो बच्चों को फाइनेंशियल हेल्प किया गया डॉक्टर अमित कलवर के थ्रू। গত 3 মাস ধরে রামনগর ডনবস্কো এলাকার বাসিন্দারা এক চরম ভোগান্তির শিকার। রাস্তার বেহাল দশা এবং কাদার রাজত্বে সড়কে হাঁটার উপায়টুকুও নেই। জনজীবন স্থবির করে দেওয়া এই চরম দুর্ভোগ থেকে কবে মিলবে মুক্তি, তা নিয়ে এখন তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। দ্রুত সড়ক সংস্কার এবং জনদুর্ভোগ লাঘবে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। নেপালের আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় অভাবনীয় সাফল্য পেল শিলচর যোগাসন সেন্টারের শিক্ষার্থীরা। বিভিন্ন বিভাগে দীপ দাস সহ মোট 9 জন প্রতিযোগী স্বর্ণ, রৌপ্য এবং ব্রোঞ্জ পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন। আজ শিলচর রেল স্টেশনে বিজয়ীদের সংবর্ধনা জানান সেন্টারের কর্মকর্তারা। প্রশিক্ষক বিপ্রাশিস চক্রবর্তীর তত্ত্বাবধানে শিক্ষার্থীরা এখন আগামী দিনের বড় সাফল্যের লক্ষ্যে জোর কদমে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। নমস্কার, আমরা এবার আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় আমরা নেপালে গেছিলাম। নেপালে আমাদের এখানে 26 থেকে 29 তারিখ পর্যন্ত আমাদের এই ইন্টারন্যাশনাল যোগাসন কম্পিটিশন হয়েছে। এটা নেপালে মোটামুটি আমরা কয়েকটা দেশ মিলে আমরা ইন্ডিয়া করেছে, এটার মধ্যে করে আমরা শিলচর থেকে একমাত্র বাছাই করে নিয়ে গেছিলাম। আমরা 6 জন, আর চেন্নাই থেকে গেছিলো আমার স্টুডেন্ট 3 জন, টোটাল 9 জন। 9 জনের মধ্যে আমরা ভালো পারফরমেন্স করেছি আমাদের ছাত্ররা। এবার প্রথম আমরা ইন্টারন্যাশনাল অনুষ্ঠান গেলাম, গিয়ে দেখতে পারলাম ইন্টারন্যাশনালে কীভাবে করা হয় বা কী ধরনের অভিজ্ঞতা আমাদের হয়েছে। সুন্দর পরিবেশ, সুন্দর নেপালের মতো একটা জায়গার মধ্যে হয়েছে। তাছাড়া এটা আমাদের যোগাসন সেন্টারের ছাত্র দীপ দাস প্রথম স্থান পেয়েছে ওর নিজ বিভাগে। তারপর রাহুল মিশ্র পেয়েছে দ্বিতীয় স্থান ওর নিজ বিভাগে। তারপর পেয়েছে আরেকটা আছে শ্রেষ্ঠা ঘোষ, এটা চেন্নাই থেকে আমার ছাত্রী, ও পেয়েছে দ্বিতীয় স্থান। তারপর বাকি অনিকেত দাস পেয়েছে দ্বিতীয় ওর বিভাগে, আর আরিয়ান মজুমদার তৃতীয় হয়েছে। এরপরে হয়েছে সৌরজিৎ ঘোষ চেন্নাই, তৃতীয় স্থান পেয়েছে। আর পেয়েছে অভিজিৎ মজুমদার, ও তৃতীয় স্থান পেয়েছে। তাই আজকে আমরা 9 জন গেছিলাম, 9 জনই আমরা পুরো সাফল্য লাভ করতে পেরেছি। শিলচর যোগাসন সেন্টারের উপসভাপতি। প্রথমত আমি আমার যোগাসন সেন্টারের ছাত্রদেরকে অনেক 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 অভিনন্দন জানাই, কারণ নেপালে চলা আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় আমাদের ছাত্ররা
অনেক নাম করে এসছে, সেটা আমাদের অনেকই গর্বের ব্যাপার। তাই আমরা খুবই উৎফুল্লিত এবং আনন্দিত। তৎসঙ্গে আমি বলছি যে যোগাসন সেন্টারের তদারকিতে যোগা চালিয়ে যাওয়ার জন্য সবাইকে ঘরে বাইরে বিদেশে সব দিকে যোগা চলুক, যোগা চলতে থাকুক, এটাই আমার একান্ত। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। 9 কোটি ড্রাগ সহ লক্ষ্মীপুরে গ্রেফতার মণিপুরের 2 মহিলা। শিলচরে অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে জেলা শাসকের দ্বারস্থ যুব সমাজ। রাঙ্গির ঘাটে বাবার বাড়িতে বধূর মৃত্যু, তদন্ত চান শ্বশুর বাড়ির লোকেরা। বরখোলা হাসপাতালে অস্বাস্থ্যকর পরিবেশ, সংকটে 40টি গ্রামের মানুষ। আজকের মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।